নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, রিঙ্কুস রান্নাঘরে তোমাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। খুবই সিম্পলভাবে আমি বানিয়েছি, তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে আমার পাশে থেকো। তো সবার প্রথমে আমি 15 মিনিট মতো বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো ওপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো চালটাকে আমি মেখে নিলাম। তো সবার প্রথমে আমি কড়াই গরম করে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তো ওপর দিয়ে একটু কাজু দিয়ে দিলাম, সাথে দেব কিশমিশ। হালকা গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। বেঁচে থাকা ঘিয়ের মধ্যে দেব কয়েকটা শুকনো লঙ্কা। এবার দিচ্ছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। গোটা গরম মশলাটা হালকা ভাজা হলে ওপর দিয়ে মেখে রাখা চালটা দিয়ে দিলাম। এরপর মশলাটার সাথে ভালো করে চালটা ভেজে নেব হালকা। উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তারপর 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। হাফ কাপ থেকে কম চিনি দিয়ে দেব। দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। চালের থেকে একটু ওপরেই জলটা দিতে হবে যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। এবার 10 থেকে 15 মিনিট মতো বয়েল করে নেব। বয়েল হওয়ার পরে 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর ওপর থেকে কাজু কিশমিশটা ছড়িয়ে দিলাম। তো আমার বাসন্তী পোলাও বানানো কমপ্লিট। তো বন্ধুরা, আমি পোলাওটা ডিম কষার সাথে সার্ভ করে নিয়েছি। তো তোমরা চাইলে পনির বা চিকেন কষার সাথে, মটন কষার সাথেও খেতে পারো। তো বন্ধুরা, আমি কত সিম্পল আর কম সময়ের মধ্যে পোলাওটা রেডি করে দিয়েছি। তো তোমরাও বাড়িতে বানাও আর এনজয় করো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।